সুস্থ সুন্দর জেনারেশন বা প্রজন্ম তৈরি করতে হলে বেশ কিছু জিনিস আর কি মাথায় রাখতে হয়। একটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে বাবা মা। কারণ যারা পিতামাতা আছেন তারা সন্তান প্রতিপালনে কতটুকু দক্ষ বা কতটুকু জানেন সেই বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার বা সচেতন হওয়া দরকার। কারণ হচ্ছে বাবা মা যদি একটু সতর্ক হন, সচেতন হন, তাহলে সন্তানের সাথে সেই আচরণগুলো ওনারা করবেন না যা ভবিষ্যতে তার জন্য কঠিন করে তুলবে, সন্তানের জন্য, তার নিজের জন্য। এবং প্যারেন্টিং বা সন্তান প্রতিপালন করার যেই দক্ষতাগুলো আছে সেগুলো কিন্তু বাবা মা হওয়ার সাথে সাথে কেউ শিখে যায় না। তাই শেখার ব্যবস্থা করা এবং নিজেরা বিষয়টা ভালো করে জানা, বোঝা এবং সেই অনুযায়ী অ্যাকশনগুলো নেওয়াটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে প্রজন্মের জন্য প্রপার শিক্ষার ব্যবস্থা করা। কারণ একটা শিক্ষা ব্যবস্থা, একটা চমৎকার শিক্ষার এলিমেন্টগুলো একটা বাচ্চাকে বিকশিত হতে হেল্প করে। তার বুদ্ধিভিত্তিক বিকাশ, তার অনুভূতি বা আবেগজনিত বিকাশ, তার কগনিটিভ প্রসেসিং, তার চারপাশে মানুষের সাথে সোশ্যাল ইন্টারাকশন, তার দেখার দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোকে প্রভাবিত করে। তো এই কারণে হচ্ছে আর কি একাডেমিক শিক্ষার বাইরেও তার অন্যান্য শিক্ষার ব্যবস্থা করা বা তাকে সেই জায়গাটাতে এনকারেজ করা, যাতে সে হচ্ছে নিজেকে তার পটেনশিয়াল অনুযায়ী বিকশিত করতে পারে। এছাড়াও হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক কিছু আর কি ফ্যাক্টর হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সেখানে হচ্ছে যে তার জন্য হচ্ছে আমরা যেন সেই সিকিউরিটিটা রাখতে পারি যে না, তার হচ্ছে এখানে অভাব অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই বিষয়গুলো যাতে তাকে খুব বেশি প্রভাবিত না করে। এছাড়াও যেটা দেখা যায় যে সামাজিক এবং সাংস্কৃতিক যে পরিমণ্ডল আছে সেখানে সুস্থ প্র্যাকটিসগুলোকে হচ্ছে, চর্চাগুলোকে উৎসাহিত করা, তাকে সেখানে ইনভলভ করা, যাতে হচ্ছে সে সামগ্রিকভাবে একজন উদারমনা এবং মানুষের প্রতি সহনশীল এবং সহমর্মী হয়ে নিজেকে গড়ে তুলতে পারে। তবেই আমরা আশা করতে পারি যে একটা চমৎকার প্রজন্ম গড়ে উঠবে।